কি বলছো? যদি মেয়েটার বাড়িতে প্রেশার থাকে তাহলে করো, আর যদি না থাকে তাহলে করো না। এসব সেরকম কিছু নেই, তোমার আমি মনে জোর করছি। তোমার মনে হচ্ছে যে কোনো ব্যাপার না, বিয়েটা করো তারপর বুঝবে জ্বালা। अच्छा। তুমি তো আছো আমাদের পাশে। হুম? সে তো আমি আছি, কাজ বাজে তো করতে হবে তোমাকে, ভালো না? আজ আজ রাতটা কি হবে আমার জন্য আমি বুঝতে পারছি না। কি করবো ম্যাডাম, আমার এখনো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার বন্ধু বান্ধব কি বলছে? একটা মেয়ের মাথায় সেতু তুলো মানে বুঝতে পারছো? হুম। যদি ঝামেলা হবে হবে, হুম। আগে পিছিয়ে ভেবে লাভ নেই। বিয়েটা করলে এমনি কোনো অসুবিধা যদি হবে না। একান্তই যদি একান্তই তুমি করতে মানে মানে না করলে নয়, আমাকে করতেই হবে, তাহলে করো। কিন্তু তোমার যদি কেরিয়ার নিয়ে আমি বলি, এক্ষুনি করো না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হাতে অনেক সময় আছে, অঢেল সময় আছে, অঢেল। দেখি 8টা 8:30টার দিকে ফোন করলে চলে যেতে হবে। মেয়েটার বাড়িতে যদি খুব প্রেশার থাকে তাহলে এগো, এখনো বলছি। चूतिया बनाया तुमको। তুমি জোর করছো কিসের জন্য? ভিডিওর জন্য? অনেক বুঝতে পারছো না, অনেক প্রবলেম হচ্ছে ম্যাডাম। ভিডিওর জন্য তো? ভিডিও সে ঠিক আছে। তাহলে আর কি প্রবলেম? কিসের জন্য সেটা বলো আমাকে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, তাহলে কিসের জন্য করছো তুমি বিয়েটা, সেটা বলো। তোমার প্রবলেমটা কোথায়? তুমি দাঁড়াতে চাও, 3 বছর হয়ে গেছে, মেয়ে নিয়ে ভিডিও করলে তোমার প্রবলেম হবে না, ভাইরাল হবে, তাই তো? তুমি এই কারণের জন্যই বিয়েটা করতে চাইছো, তাই তো? নাকি মেয়েটা হাতছাড়া হয়ে হয়ে যদি যায় সেই কারণের জন্য? কোনটা? হ্যাঁ, ওগুলো সব দিক থেকে। দেখো, এখনো অনেক সময় আছে বিয়ে করার, যারা বিয়ে করেছে তারা বুঝছে, ঠিক আছে? বিয়ে ওরকম মুখের কথা নয়। তুমি হুজুগে পড়ে এখন তোমার মনে হচ্ছে অনেক প্রেশার, অনেক চাপ, সেই হুজুগে পড়ে তুমি এখন বিয়ে করছো। কিন্তু তুমি 2 বছর 3 বছর পরে না, তোমার ফাটবে তখনই, বলেন কি? যখন টানতে পারবে না। আর একটা মানুষের পেট চালাতে পারবো না। বুঝছো একটা ম্যাডাম? মেয়ের খরচা জানো, তুমি যে পরিমাণে খরচা করো, ঠিক আছে, হুম। সেই খরচা তোমার বন্ধ হয়ে যাবে তখন। তোমার শখ আহ্লাদ এখন যেগুলো করছো, পূরণ করছো, সেই শখ আহ্লাদ গুলো তুমি সেই সময় তোমাকে চাপা দিতে হবে। আর বুঝতে তারপরেও তোমার যদি মানে সেরকমই যদি হয়, তো অনেক ভেবে চিন্তে কাজ করতে হবে। সেরকম হুজুকে পড়ে কাজ করে কোনো লাভ নেই না। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। আচ্ছা, তারপর তোমার যখন বেবি হবে তখন আবার আলাদা খরচা, ডবল খরচা। আমি নেবো না। হ্যাঁ। আজকাল লোকজন আমার দেখবে। কি করবো আমি বুঝতে পারছি না, মাথায় কাজ করছে না। করো না, করো না। কিন্তু আমার অসুবিধা হচ্ছে অনেক। তোমার যদি অনেক মানে করতে হবে, প্রচুর অসুবিধা হয়, তা করো। তুমি থাকবে তো পাশে? আমি পাশে থাকবো বলতে মানে কি, তোমার বাড়িতে বোঝানোর জন্য? না না, বাড়ির ব্যাপারটা ছিল। বলি সবসময় তাহলে পাশে থেকো। সে আমি তো সবসময় পাশে আছি, সে তো আমি তো পাশে থাকবোই। আমার বউকে নিয়ে আমার বাড়িতে চলে আসবে, তোমার বউকে নিয়ে চলে আসবে, তোমার বউকে নিয়ে নাচ করবে, কোনো চাপই নাই। গান শুনতে দেখেছো? হুম। আমার বিয়ের গান। अच्छा। তোমার বিয়ের গান। তারপরে তোমার এখন যেমন তোমার মা টাকা দিচ্ছে, ঠিক আছে, সেই টাকা নিয়ে তুমি এখান যাচ্ছ ওখান যাচ্ছ। এবার তোমার হাতে যখন টাকা থাকবে না, এখন ধরো সেরকম তুমি কাজ করছো না, ঠিক আছে, হুম। তখন তুমি তোমার বউয়ের খরচার জন্য তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে হাত পাতে টাকা চাইবে? বাত তো সহি দৌড়না তো পড়তা সে তো 100 বার। তখন পারবে? তখন ও ও তখন বলে বসবে, তুমি এর জন্য তুমি তোমার বাবা মায়ের কাছে হাত পেতে চাইছো? তাহলে তুমি আমাকে বিয়ে করেছো কেন? তুমি আমার খরচা চালাতে পারবে না যেখানে।
আমি তোমার বাবা মাকে বিয়ে করেছি না তোমাকে করেছি? কি করবো ভাবছি, 8টার দিকে ফোন করলে চলে যেতে হবে। দেখো তুমি কি করবে। তুমি পাশে থেকো একটু। সে আমি পাশে আছি, কিন্তু এই যে হুজুগে পড়ে করছো এইটা একটু মানে আমার দিক থেকে মনে হয় না করাটাই বেটার। এবার দেখো তোমার তোমার অসুবিধা, তোমার প্রবলেম, তুমি অন্য কিছু নিয়ে ভাবছো, অন্য কিছু মেন্টালিটি নিয়ে তুমি সেই চিন্তাটা করছো। তা করো, বিয়ে করতেই হবে বাবারে। এখন মানুষজন আর বিয়ে করতে চায় না, আর এ বিয়ে করার জন্য কি করছে। प्यारी समझ गई। ঠিক আছে, আমি আগে ক্লাসে যাচ্ছি, তারপর দেখছি। হ্যাঁ ঠিক আছে, আসো ক্লাসে আসো। তবে করতে তো হবে অবশ্যই। তোমার বিয়ের তারা যেখানে করো। কি করবো বলো ম্যাডাম, সব মানুষ তো সমান হয় না। দেখো কি করো তুমি। তুমি শুধু পাশে থেকো, ব্যাস, আর কিছু চাই না। ওই মনে করে ভাস্করের বিয়ে হয়ে গেছে, দুদিন কথাবার্তা বলে এবার ভুলে টুলে গেলে। দেখো কি করবে।